হচ্ছে মোদ্দা কথা। ও ঝুকুক বা না ঝুকুক, ওকে ঝুঁকতে দিক মানুষে বা না ঝুঁকতে দিক, ওকে ঢেকে রাখুক বা না রাখুক, তাতে আমাদের ক্যাচ কলা, তাতে আমাদের বয়েই গেছে। বুঝতে পারলে তো? কারণ যে নিজে জ্বলছে তাকে আর এক্সট্রা করে জ্বালানোর প্রয়োজন নেই। যে নিজে বুঝতে পারছে যে আমি শেষ হয়ে যাচ্ছি, আমার চারপাশটা পুরো ফাঁকা হয়ে রয়েছে, তার সম্পর্কে আমাদের আর বেশি ইন্টারেস্ট নেই যে সে জ্বললো কি পুড়লো কি বাঁচলো, আমাদের কিচ্ছু দেখার দরকার নেই। স্পেশালি আমি তো প্রয়োজন বোধ করি না। এই সম্পর্কে একটা কথা বলি তোমাদেরকে, যে আমি যেই তোমাদের রেকর্ডিংটা শুনিয়েছি সেখানে এসে আমি দেখেছি লাস্ট দুজনেই কমেন্টটা করেছে যে এটা আমি যাকে উদ্দেশ্য করে বলছি তার ভয়েস ক্লিপ কিছুতেই না। একদম ঠিক বলেছো, তার ভয়েস ক্লিপ একদম না। আমি কি তোমাদের 14 গোষ্ঠীর দিব্যি দিয়েছিলাম যে তোমাদের 14 গোষ্ঠীর দিব্যি আমি কিন্তু যা বলছি সেটা তোমাদেরকে বিশ্বাস করতেই হবে, এরকম কি কোনো বাধ্যবাধকতা তোমাদের সামনে রেখেছিলাম? রাখিনি তো। তাহলে কেন মরছো আমার কমেন্ট বক্সে এসে, কেন মরছো যে এটা ওর ভয়েস না? তোমরা যার ভয়েস খুশি ভাবতে পারো। যাদের যাদের তোমার মনে হয়েছে যে ওটা আমার ভয়েস, কংগ্রাচুলেশন। যাদের যাদের তোমাদের মনে হচ্ছে যে ওটা আমি কারসাজি করেছি, কংগ্রাচুলেশন। তোমরা বোঝো কি না বোঝো তাতে আমার কিছু আসে যায় না। যারা তোমরা বুঝতে না চাও তাদের না বোঝাতে আমার কোনো কিছু আসে যায় না। বিশ্বাস করো, আমার কোনো কিচ্ছু আসে যায় না, ঠিক আছে? কারণ যার সাথে যা হওয়ার সেটা সে একমাত্র বুঝতে পারছে। তো তোমরা শুনে নিয়েছো আমি সকালবেলাতে তোমাদেরকে কি শুনেছি, সকালবেলার ভিডিওতে তোমাদেরকে কি শুনিয়েছি। সেটা হচ্ছে তার পাশে উকিলরা এক তো মানে থাকা না থাকা সমান। কারণ উকিল যে থাকছে, যে পাশে থাকছে, যার উপরে বিশ্বাস করে ছেড়ে দিয়েছে সবকিছু, তারাই যদি ধোকা দেয়, যেটা কিনা ফন্দীপ নিজের মুখে স্বীকার করেছে যে চারিদিক থেকে টাকা দিয়ে ফাঁসিয়ে দিয়েছে আমাকে, ঠিক আছে? উকিলরা কি করেছে? চারিদিক থেকে টাকা দিয়ে ফাঁসিয়ে দিয়ে ওকে ধোকা দিয়েছে। ওর নামে প্রচুর মানে কেস রয়েছে, ও কেসে জর্জরিত রয়েছে, ও ডুবে রয়েছে। তো যে কিনা নিজে রিয়েলাইজ করছে যে সে কোন পরিস্থিতিতে রয়েছে, তার পরিস্থিতি আমি নতুন করে এরকম আন্ডিশান্ডি দর্শকদেরকে বোঝাতে তো আসিনি এখানে। তোমরা বোঝো বা না বোঝো তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমার বোঝা হয়ে গেছে বা আমাদের কিছু মানুষের বোঝা হয়ে গেছে যে তার বর্তমান পরিস্থিতি কি। সুতরাং তোমরা বুঝলে কি না বুঝলে তাতে আমাদের ঠেঙ্গা। তো এইবার এই কথাটা একটা বলি, এই যে কেস রিলেটেড একটা কথা বলি। আমি দেখলাম এরকম একটা কমেন্ট, আর তাতে প্রচুর সায় রয়েছে। হ্যাঁ, মানে ইন্ধন যোগাচ্ছে। এই ইন্ধন জুগিয়ে জুগিয়েই তো আজকে এই পর্যন্ত নিয়ে এসেছে ছেলেটাকে, এখনো পর্যন্ত ইন্ধন জুগিয়ে যাচ্ছে। তো জুগিয়ে যাক। সেই ইন্ধনটা হচ্ছে আমাকে কেন্দ্র করে অবশ্যই, কারণ আর কারোর সম্পর্কে তো ক্ষমতা নেই না বলার, আর কাউকে শায়েস্তা করার কথা তো বলবে যে সেই ক্ষমতাটুকু পর্যন্ত নেই। এরা সবসময় এই সমস্ত জঘন্য মানুষেরা সবসময় মহিলাদের উপরই টর্চার করতে শিখেছে, এবং মহিলারা টর্চার হচ্ছে সেটা দেখে এরা আনন্দ উপভোগ করে, ঠিক আছে? এরা আনন্দ উপভোগ করে। আমি বলবো তো, আর 100% এটা সত্যি, যারা কিনা বলে যে মহিলাদেরকে এরকম করাই উচিত, ওটা ওর সঙ্গে এরকমই হওয়া উচিত, তারা 100% ঘরে নিজের স্বামীর কাছে জুতোর বাড়ি, ঝাঁটার বাড়ি, চর থাপ্পড় লাথি কিল ঘুষি এই সমস্ত খেয়ে পড়ে থাকে। সাথে তো মুখের ভাষা ফ্রি আছেই। মদ্যপ অবস্থায় এসে চূড়ান্ত পরিমাণে মারধর করে, আর সেটাকে তাদের পৌরুষত্ব বলে দাবি করে। এই সমস্ত মহিলারা যারা কিনা এই ধরনের কথাবার্তা বলে যে পুরুষ বলে সবকিছু করতে পারবে, পুরুষের সবকিছু করার অধিকার আছে, তারা নিঘাত বরের পায়ের জুতোর বাড়ি খায় উঠতে বসতে, নতুবা তারা এই ধরনের মেন্টালিটি পোষণ করতোই না। সমাজে প্রত্যেকে আমরা মানুষ, আমাদের প্রত্যেকের সমান অধিকার রয়েছে। দোষ করলেও যেমন প্রত্যেকে সমান শাস্তি পাবে, একটা খুন করলে একটা ছেলে শাস্তি পাবে আর একটা মেয়ে শাস্তি পাবে না, এরকমটা কিন্তু না। তো যেখানে আইন ব্যবস্থা জাতি ধর্ম নির্বিশেষে লিঙ্গ পর্যন্ত ভেদাভেদ করে না, সেখানে আমরা কারা যে বলবো পুরুষরা এটা করতেই পারে, মেয়েরা করতে পারে না? তো যাই হোক, এদের কাছে এদের কানের সামনে জ্ঞানের বার্তা দেওয়া মানে জ্ঞানকে অপমান করা। জ্ঞানকে অপমান করা যতটুকুই আমার মধ্যে আছে ততটুকুই এদের কাছে দেওয়া মানে ওয়েস্ট করা। তো যাই হোক বন্ধুরা, তো কি ইন্ধন দিচ্ছে সেটা তোমাদেরকে আগে বলি। বলছে কেউ আমার নামে কেস করেছে, তাদেরকে নিয়ে নাকি আমি মুখ খুলতে পারি না, তাদেরকে নিয়ে মুখ খুলতে নাকি আমার কলজে কাঁপে, এরকম সামথিং লেখা রয়েছে। বলছে সেই রকমই একটা কড়া অ্যাকশন নিতে। তো বন্ধুরা, আমি শুধু ফলের অপেক্ষা করছি যে কতখানি কড়া অ্যাকশন আমার বিরুদ্ধে নেওয়া হয়েছে, সেটা যখন আমি দর্শকদের সামনে মেলে ধরবো, ঠিক আছে? তারা যখন বুঝতে পারবে তাদের এই যে ভুল একটা স্বর্গে বাস করছে না, একটা ভুলের স্বর্গে বাস করছে, যে কেউ আমাকে এমন ঠোসা ঠুসেছে যাতে করে আমি তাদেরকে নিয়ে মুখ খুলতে পারি না, তাদের সেই ভুল ধারণাটা সেদিন চুরমার হবে। তো তোমরা জানো আইনি পথ
প্রচণ্ড পরিমাণে লং টার্ম হয়। তো সময় তো একদিন অবশ্যই আসবে, যদি আমি ইউটিউবে নাও থাকি, যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসে ঠিক জানিয়ে দিয়ে যাব যে এর ফলটা কি হলো। যারা লাফিয়েছিল, মানে নিজেরা এক ঠ্যাঙের উপরে দাঁড়িয়ে লাফিয়েছিল, তাদের সেই ঠ্যাংটাও থাকবে না দাঁড়িয়ে থাকার জন্য। তো যারা এখনো পর্যন্ত এই ফন্দীপকে ইন্ধন যোগাচ্ছে আমার নামে কেস করতে, আরও অনেকের নামে, দেখলাম আরও একটা ক্রিয়েটারের নাম রয়েছে তার বিরুদ্ধে কেস করতে, আরে আগে নিজে যেই কেসে জর্জরিত রয়েছে, মানে ফন্দীপের কথা বলছি, ফন্দীপ নিজে যেই কেসে জর্জরিত রয়েছে, যে নিজে খোদ বলছে যে তার উকিল তাকে ফাঁসিয়ে দিয়েছে, এই সমস্ত বদের ধারী পাজি দর্শকরা এসে নিজেদের প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ফন্দীপকে খুঁজলি দিচ্ছে যে এদের বিরুদ্ধে স্টেপ নাও। আরে ওর নিজের বিরুদ্ধে যেই স্টেপগুলো নেওয়া না, সেখান থেকে আগে তোরা ওকে উদ্ধারের চেষ্টা কর। শুধু পয়সা খরচ করলেই হয় না রে গাধার দল। শুধু পয়সা খরচ করে পয়সা দিবি যে হ্যাঁ তুমি কেস লড়ো, আরে কেস লড়তে 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 জান ক্ষয়ে যাবে। যেভাবে ও অন্য একজনকে ফাঁসাতে গিয়ে নিজে ফেসে বসে রয়েছে না, তাতে করে তোরা যতই পয়সা দিয়ে ওকে হেল্প কর না কেন, তোরা কিচ্ছু উকড়াতে পারবি না। বুঝতে পেরেছিস? তোরা কিচ্ছু করে নিতে পারবি না। তো তোরা ওকে যেই কেসে ও অলরেডি ফেসে রয়েছে সেখান থেকে পারলে উদ্ধারের চেষ্টা কর। আরও একটা নতুন কেস কারোর নামে না দিয়ে উদ্ধারের চেষ্টা কর। কারণ আমি যা করছি আমার কাছে ফুল প্রুফ রয়েছে। উল্টে ওই ফাঁসবে শালা গাধার বাচ্চার দল। আর তা সেই সব কমেন্টে আবার রিয়াক্ট দিয়ে আমাকে জ্বালানো। শোন ফন্দীপ, চেষ্টাও করিস না, আমাকে ওই সমস্ত ভয় দেখানোর চেষ্টাও করবি না, ঠিক আছে? নিজে যেই সমস্ত জালে জড়িয়ে রয়েছিস সেইগুলোর থেকে বেরিয়ে আসার চেষ্টা কর। যখন তুই বলছিলিস না, কথাগুলো বলছিলিস যে আমি এই অবস্থা রয়েছে আর আমাকে চাপ দিও না, খানিকক্ষণের জন্য তোর উপরে সহানুভূতি হয়েছিল, খানিকক্ষণের জন্য। তারপরে নিজেকে কন্ট্রোল করে নিয়েছি যে না, এই সমস্ত নোংরার উপরে যদি আমি আমার ইমোশনস ভুলবশত একটুখানি ওয়েস্ট করি না, নিজে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। তো যেই জালে জড়িয়ে রয়েছিস আগে সেখান থেকে উদ্ধার হ। তারপরে কার বিরুদ্ধে কি স্টেপ নিবি সেইটা পরে ভেবে দেখিস। বুঝতে পেরেছিস? যেই সমস্ত কেসগুলো সাজানো রয়েছে বলে তুই বলেছিস, যেসব গাধার বাচ্চারা এসে তোকে ইন্ধন যোগাচ্ছে, সেসব গাধার বাচ্চারা তো আর জানে না যে তুই কি কেসে ফাঁসতে চলেছিস। আরে কিছু তো তোকে জানানো হয়েছে। তুই যেগুলো বললি না, যেই 4-5টার কথা বললি, যেটা কিনা আমরা কিছু মানুষ জানি, বাদ বাকি তোর দর্শকরা জানে না, ও ছাড়াও আরো অনেক হতে চলেছে। তুই তোর কান ধরে বলবি ছেড়ে দে মা কেঁদে বাঁচি। ফন্দীপ, তুই তোর কানে হাত দিয়ে ধরে বলবি, ক্ষমা চাইবি, বলবি ছেড়ে দে মা কেঁদে বাঁচি। এইরকম পরিস্থিতি হতে চলেছে, তুই মিলিয়ে নিস। আশা করছি ফন্দীপ তুই তো বুঝতে পারছিস যে আমি ফাঁকা আওয়াজ দিই না, তোর গাধার বাচ্চা দর্শকদের বুঝতে হবে না, তুই তো বুঝতে পারছিস। তাহলেই হবে। তোর বোঝা দিয়ে কথা, ও তোর দর্শকদেরকে আমি বোঝাতে আসিনি। তো যদি বোধ থাকতো তাহলে তোকে সাপোর্ট করতো না কোনোদিন। আচ্ছা, দুটো কথা যেটা কিনা আমি গতকালকে লাইভেও বলেছিলাম, সেটা আমাকে এখানে এলাবোরেট করতে হবে। কারণ এখানে একটা সামাজিক বার্তা যেটা কিনা নেগেটিভলি ছড়ানো হচ্ছে, সেটা নিয়ে কথা বলার মানে কি বলবো, প্রয়োজন বলে আমি বোধ করি। এক তো দায়িত্ব আছেই, দ্বিতীয় প্রয়োজন। সেটা হচ্ছে এই যে বুড়ি বয়সে ভীমরতি হয়েছে, জানোই তোমরা। তো উনি বলেছেন যে দীর্ঘ 8-9 মাস একটা পুরুষ কি করে নিজেকে সামলে রাখবে, তারও তো চাই পুরুষত্ব দেখানোর জন্য। 1 নম্বর কথা, হ্যাঁ অবশ্যই প্রত্যেকের শারীরিক চাহিদা রয়েছে। সেটা কেন এই ফন্দীপের ক্ষেত্রে সবাই স্বীকার করছে? ফন্দীপের ক্ষেত্রে কেন স্বীকার করছে যে হ্যাঁ শারীরিক চাহিদা রয়েছে? সেটা মেটানোটা একদম নর্মাল বিষয়। সেটা কেন ফন্দীপের ক্ষেত্রেই বিদ্যমান এই নিয়মটা, কেন টিনার ক্ষেত্রে বিদ্যমান নয়? একটা 23-24 বছরের মেয়ে, 18 বছরে যার বিয়ে হয়েছে, সে যে তার ম্যারেড লাইফে হ্যাপি ছিল কিনা সেটার খোঁজ নেওয়ার প্রয়োজন আমরা বোধ করেছি। আমরা কি বলেছি? স্বামী স্ত্রী একসাথে মানে স্ত্রীর তো সুখে থাকারই কথা, স্ত্রীর একটাতে হয় না, তাই না? স্ত্রীর একটাতে হয় না, এইরকম মেন্টালিটি আমরা পোষণ করি। স্বামী স্ত্রী এক ঘরে এক ছাদের তলায় আছে, তার মানে দুজনেই দুজনকে নিয়ে খুশি। আর এবার এটা হচ্ছে বাধা ধরা নিয়ম। কোথায় লেখা আছে এই নিয়মের কথা? এমনটা তো হতেই পারে স্বামীর দ্বারা স্ত্রী খুশি নয়, বা স্ত্রীর দ্বারা স্বামী খুশি নয়, যে কোনো একটা হতেই পারে। এটাকে কেউ মানতে চায় না। যদিও বা স্ত্রীর দ্বারা স্বামী খুশি নয়, এটা যদিও বা সমাজ মেনে নিতে পারে, কিন্তু একটা স্বামীর দ্বারা একটা স্ত্রী খুশি নয়, এটা কিন্তু কেউ মানতে পারে না, মেনে নিতে চায় না। কেন? কোথায় ইকুয়ালিটি? কোথায়?
তো এটা তো গেল 6-7 মাস 8 সংযম করে থাকবে, কে কিভাবে করে থাকবে সেই বিষয়। আচ্ছা, একটা পুরুষ, এবার আসি কিমার কথায়, যে বলেছিল যে একটা পুরুষ করতেই পারে, কেন একটা পুরুষের খুজলি আছে, একটা মেয়ের শারীরিক চাহিদা নেই? একটা পুরুষের যদি খুজলি থাকতে পারে, শারীরিক চাহিদা থাকতে পারে, সেটা মেটানোর জন্য এখানে ওখানে মুখ মারতে পারে, তাহলে একটা মেয়ের থাকতে পারে না? একটা মেয়ের থাকতে পারে না, তাই না? বলছে যে একটা ছেলে, বিবাহিত পুরুষ, যার কিনা বউ 8-9 মাস ধরে বাড়ির বাইরে রয়েছে, তার অন্য কোথাও যাওয়াটা বড্ড স্বাভাবিক বলে এরা প্রিটেন্ড করছে সমাজের সামনে। এরা পরনারীতে আসক্ত হওয়াকে একটা পুরুষের, যার কিনা স্ত্রী বাড়িতে নেই, সেই বিষয়টাকে ভীষণ পরিমাণে নর্মাল বলে দাবি করছে। আর এই একই জিনিস যদি আমি বলি যে যেই মহিলার স্বামী বাইরে কাজ করে, 2 বছর 3 বছর পর পর বাড়িতে আসে, সে যদি অন্য কোথাও ভুল পথে পা বাড়ায়, তাকে চরিত্রহীনা আখ্যা দেওয়া হয়, তার সাথে ডিভোর্স পর্যন্ত হয়ে যায়, তাহলে কোনটা বৈধ বলে তোমাদের মনে হয়? আজকে 7-8 মাসে ফন্দীপ একটা নয় 3-4টের সঙ্গে, 3 থেকে 4টের সঙ্গে লাইনঘাট করেছে। সেটা বড্ড বৈধ মনে হচ্ছে কেন? কারণ টিনা তো নেই, বউটা তো নেই। আচ্ছা, বউটা যখন ছিল তাহলে কি করে মা তার সঙ্গে থাকতো? মা তাদের মাঝখানে কি করে থাকতো? তখন মনে হয়নি একবারও মনে হয়নি যে মেয়েটার উপর দিয়ে কি যাচ্ছে? আরে সহবাস করাই সবকিছু নয়, কমসে কম নিজেদের মতন করে একটুখানি শোয়া, রিল্যাক্স করা, সেইটুকুও তো হয় না ঘরে যদি শাশুড়ি থাকে। হয় কি? নিজেদের সঙ্গে যদি হতো তাহলে বুঝতে পারতো, নিজেদের সঙ্গে যদি হতো তাহলে এই বিষয়টা রিলেট করতে পারতো। আজকে একটা মহিলা স্বামী এরকম অহরহ রয়েছে, আমাদের পাড়াতেই বহুত রয়েছে। আর শুধু আমাদের পাড়াতে না, এরকম বহুত রয়েছে যে সমস্ত মহিলারা বিয়ে করে স্বামীরা রেখে দিয়ে চলে যায়, 2 বছর 3 বছর পর পর আসে, কারণ 6 মাস অন্তর অন্তর আসতে পারবে না, তাদের কাজ থাকবে না, বিদেশে চলে যায়, 2 বছর 3 বছর পর পর আসে, তারাও ধৈর্য ধরে থাকে, স্বামীর জন্য অপেক্ষা করে। তাহলে ফন্দীপ কেন পারলো না? যেখানে ফন্দীপ নিজেকে বজরঙ্গলির ভক্ত বলে, প্লাস নিজেকে সব সময় বলে যে আমি নোংরামি করিনি, আমি পরকিয়া করিনি, সেই কারণে আমি সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। কোথায় গেল তার সেই বড় বড় বুলি? আর তার সেই বড় বড় বুলিতে দম্ভে ফুলে যাওয়া দিদিরা বলতো যে হ্যাঁ আমাদের ভাই সংযম করছে, নিজেকে ধরে রেখেছে। কোথায় গেল সেই বুলি? এখন সবাই জুবান পাল্টে ফেলেছে, না করবে তো অবশ্যই। কেন? কারণ টিনা তো বাড়িতে নেই, স্ত্রী তো বাড়িতে নেই, 8-9 মাসে স্বামীর কি কুচকুচানি ওঠে না? ওঠে তো সেটা তো মিটাতে যাবে। কোথায় যাবে? অন্যের বউয়ের সঙ্গে যাবে, অন্যের বউকে ধরবে। তোমাদেরকে এই বিষয়ে একটা কথা মনে করিয়ে দিই, যেদিন ফন্দীপ সুদীপ্তর ভয়েস ভাইরাল করেছিল, যেটা কিনা সুদীপ্ত তার একটু ড্রাঙ্ক হয়ে, তার জন্মদিনে ড্রাঙ্ক হয়ে টিনাকে ভয়েস রেকর্ড পাঠিয়েছিল, সেটা আমাদের কাছে রিভিল করেছিল এবং সাথে এটাও বলেছিল যে একজন তো আমার বউকে নিয়ে, আমার বউ চুরি করে নিয়ে চলে গেল, আমার বউকে পকিয়ে নিয়ে চলে গেল, আমার বউকে পকিয়ে নিয়ে চলে গেল, তাহলে এবার আমি কি করব? আমিও তাহলে অন্যের বউকে নিয়ে অন্যের বউকে পকিয়ে নিয়ে আসি, তাহলে আমিও এবার অন্যের বউকে পাকিয়ে নিয়ে আসি। এই কথাটা ফন্দীপের বলা কথা। অলরেডি তখন ফন্দীপ এই অন্যের বউয়ের সঙ্গেই কিন্তু চক্করটা চালাচ্ছিল। শুধু একা এই বউটি নয়, সাথে আরো অনেকের সাথে চালাচ্ছিল। তার জলজ্যান্ত উদাহরণ হচ্ছে ভ্যালেন্টাইন ডেতে পেছনে একটা ব্ল্যাক কালারের ড্রেস পরে বসা ছিল, তাকে নিয়ে যাওয়া আমরা সবাই দেখেছিলাম। আরো বড় একটা জলজ্যান্ত উদাহরণ, ভ্যালেন্টাইন ডের পরের দিন জামাইবাবুর বাড়িতে যাওয়ার নাম করে একটা মেয়েকে নিয়ে রেস্টুরেন্টে বসে ভালো মতন ডেটিং শেটিং করে খেয়ে দিয়ে চব্বচস্য গিলে তারপরে গেছে। সেই মেয়েটিও ব্ল্যাক ড্রেস পরা ছিল, অর্থাৎ আগের দিনের মেয়েটি এবং পরের দিনের মেয়েটি একটাই মেয়ে ছিল। এবার ইনভেস্টিগেশন চালানো হচ্ছে, তদন্ত চালানো হচ্ছে যে ওই মেয়েটি কে ছিল। আমরা যেটা সন্দেহ করছি সেটাই। ডানকুনিতে একটা হোটেলে গিয়ে, একটা রেস্টুরেন্টে গিয়ে ওরা চব্বচস্য খেয়ে দিয়ে এসেছে। খুব তাড়াতাড়ি সেই বিষয়টাও আমাদের সামনে চলে আসবে এবং তোমাদের সামনে নিয়ে আসব যে ফন্দীপ শুধুমাত্র 8-9 মাসের জ্বালা সহ্য করতে না পেরে একটা বউয়ের কাছে যায়নি, বহু মানুষের কাছে গেছে।
বহু মহিলাদের কাছে গেছে, বহু মহিলাদের সান্নিধ্যে এসেছে, ঠিক আছে? বহু মহিলাদের সান্নিধ্যে যে এসেছে সেটা একদম প্রমাণ সহ দেখাবো। দেখি ফন্দীপ কত রকমের কেস করে আমাদের মুখ বন্ধ করতে পারে। আমার একার মুখ যদি বন্ধ করে, আরো অন্যের হাতে সেই প্রমাণ তুলে দেব, তারাও বলা শুরু করবে। দেখব কয়জনের মুখ বন্ধ করতে পারে। আমার কাছে যেই প্রমাণ আছে সেই প্রমাণ আরো অনেকের কাছে আছে। আমি বলতে পারি আমার কাছে একটু বেশি আছে। সেই প্রমাণগুলো আমি হ্যান্ড ওভার করে দেব। আমার মুখ যদি বন্ধ করার কোনো রকম কোনো ব্যবস্থা করা হয় না, আমি সেই প্রমাণগুলো অন্যের হাতে তুলে দেব। আমার মতন তারা এডিট করে ছাড়বে না, অর্থাৎ ভয়েস চেঞ্জ করে ছাড়বে না, ডাইরেক্ট র ফুটেজ ছাড়বে। তাদের কলিজায় এইটুকু দম আছে, ঠিক আছে? তাদের কলিজায় এইটুকু দম আছে। তো এই সমস্ত কেস কামারির ভয় দেখিয়ে মুখ বন্ধ করার যে বাসনা, সেটা একেবারেই বৃথা, ভীষণ পরিমাণে বৃথা। আজকে ফন্দীপ যে ভিডিও ছেড়েছে সেটা নিয়ে ভিডিও পরে হবে। এখন যে বিষয়টা নিয়ে করছি সেটা নিয়েই চলবে, ঠিক আছে? তো এই তো গেল এই চরিত্র সম্পর্কে কথা, যে বাড়িতে যদি না থাকে বা যদি চলে যায়, ছেড়ে দিয়ে চলে যায়, তাহলে পুরুষ মানুষ কি করবে? পুরুষ মানুষ তো কুকুর, তাই না? কুত্তার জাত, কিংবা নিজের মুখে বলেছে। পুরুষ মানুষ কুত্তার জাত। তাহলে খালি পিলি কেন নিজেকে চিৎকার করে বলছিল যে আমি সৎ, আমি সত্যবান, আমি পরকিয়া করিনি, সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি? তোর মাথা মাটিতে এমন ভাবে মিশবে, সেটা তুই মাটির ভেতর থেকে খুঁজবি নিজের মাথা। এক তো লিগালিও তুই ফেসে রয়েছিস, নিজের দোষে নিজেই ফেসে রয়েছিস লিগালি। আর সেই একটা দিক থেকে একজনকে মারতে গিয়ে তুই যে কত দিক থেকে ফেসে রয়েছিস সেটা তুই জানিস, তোর ভিউয়ার্সরা জানে না। তোর ক্ষমতা নেই, তোর যেই পরিস্থিতি রয়েছে সেটা দর্শকের সামনে তুলে ধরার তোর ক্ষমতা নেই। তোর এইটুকু ক্ষমতা নেই, সৎ সাহস নেই। তুই নিজেকে সৎ বলিস, এইটুকু সৎ সাহস তোর নেই যে তুই বলবি যে আমি এতগুলোতে ফেসে রয়েছি। আরো যে কি কি রয়েছে সেটা আমি বলবো না, কেউ বলবো না, আমিও বলবো না, আরো যারা যারা রয়েছে তারা কেউ বলবে না। যারা জানি আমরা কেউ বলবো না, শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ। তো এইবার আসি মেয়েটির নামে, মানে যেই মেয়েটি সঙ্গে ফন্দীপ আসানসোলে দেখা করতে গেছিল, সেই মেয়েটির সম্পর্কে অনেক রকম নোংরা কথা বলা হচ্ছে। মেয়েটি যে গুণের কাজ করেছে, আমি প্রথম দিনই বলেছি যে মেয়েটিও ভুল করেছে। যেই মেয়েটি ফন্দীপের সঙ্গে দেখা করতে এসেছিল, জেনে শুনে সবকিছু জেনে শুনে মেয়েটি ভুল করেছে। মেয়েটির সাথে গাড়িতে যাওয়া হয়েছে, তারপরেই যদি সে প্রতিবাদটা জানাতো তাহলে আরো বেশি ভালো করতো, ঠিক আছে? এইবার আসি, প্রথমে তো আমি বলেই নিয়েছি, আমার দরকার পড়লে যেদিন ফার্স্ট আমি এই বিষয়টা রিভিল করি, দরকার পড়লে যাও তোমরা আমার সেই ভিডিওটা দেখে আসতে পারো, যেখানে আমি পরিষ্কার বলেছি যে মেয়েটিও ভুল করেছে। ওকে ডাইরেক্ট উদ্দেশ্য করে বলেছিলাম যে তোমারও উচিত হয়নি এইরকম একটা পুরুষ মানুষের সঙ্গে দেখা করতে আসা। যে হিসেবেই তুমি এসেছো, তোমার দেখা করতে আসাটা উচিত হয়নি। গাটস রাখি, সাহস রাখি, যে ভুল করবে সে আমার আপনজন হোক বা শত্রু হোক, তাকে বলার মতন ক্ষমতা রাখি। তোদের মতন ছিচকে না, যে নোংরামো করছে দেখেও না ঢাকতে হবে, সে যে করেই হোক, অন্যের উপরে দোষ চাপি হোক, ঢাকতে হবে, এরকমটা করিনি বলেই যারা পাশে রয়েছে তারা জেনুইন ভাবে পাশে রয়েছে, ঠিক আছে? তো যেটা বলছিলাম, আমি টিনাকে যে ডে ওয়ান থেকে সাপোর্ট করি সেটা তোমরা সবাই ভালো মতন জানো। এবং তোমরা বলো, তাই বলে কি টিনা যতবার ভুল করেছে চোখে আঙুল দিয়ে কটাক্ষ করে বলেছি, কিন্তু ফন্দীপের সময় এদের সাহস হলো, এদের ক্ষমতা হলো বলার? হবেও না। তলা চাটলে পরে ক্ষমতা থাকে না, শির দ্বারা যদি বিক্রি করে দেওয়া যায় না তাহলে ক্ষমতা থাকে না। আমি টিনার পাশে দাঁড়িয়েছি, টিনার কাছে নিজের মাথা নত করে দিইনি। উল্টে টিনা আমার সঙ্গে ভালো ব্যবহার করে, কারণ জানে যে এই দিদিটা প্রথম থেকে ছিল, ঠিক আছে? এখনো পর্যন্ত ভালো ব্যবহার করে, যথেষ্ট পরিমাণে হাম্বল ব্যবহার ওর, ঠিক আছে? এবার আসি মেয়েটির কথায় পুনরায়। মেয়েটিকে একটা দোষে খুব দুষ্ট করা হচ্ছে, সেটা হচ্ছে মেয়েটি নাকি ফন্দীপকে ফাঁসিয়েছে। বাহ, দুধু খায় ফন্দীপ, প্রত্যেকটা দিদির কোলে বসে বসে ফিডারে করে দুধু খায়, তার জন্য ফন্দীপকে ফাঁসানোটা এত ইজি। মানলাম ফন্দীপ 8 পাস, শোনা কথা, মানলাম ফন্দীপ 8 পাস, যেটা কিনা আমি শুনেছি, তাই বলে এটা নয় যে সে পড়তে পারবে না, ইংলিশে একটা লেখা পড়তে পারবে না। মেসেজগুলো তো বেশ ভালোই করে,
বানান টানান ঠিক রেখে ইংলিশ হরফে বেশ ভালোই তো করে। তার মানে এটা একদম ইজি বিষয় যে ফোনদীপ মানে কি বলবো, শিক্ষা পুঁথিগত দিক থেকে হায়ার এডুকেশন না নিলে পরেও, হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন না থাকলে পরেও সে কিন্তু বেশ ভালোই জানে, উচ্চারণ করতে পারে। এটা কেন বলছি একটু পরে বলছি, যেটা তোমরা থাম্বনেলে দেখে এসেছো সেটা নিয়েই বলবো। সবাই বলছে মেয়েটা নাকি কি যেন বলে, তোমরা তো সবাই নামটা জানোই, মেয়েটির নামটা জানোই, আমি বলছি না, আমি বলিনি কোনোদিনও, বলবোও না, আশা করছি বলতে হবে না। তো মেয়েটি ফোনদীপকে নাকি ফাঁসিয়েছে, ঠিক আছে। তো প্রথমে তো বলেই দিলাম যে ফোনদীপ হচ্ছে দুধু খাওয়া বাচ্চা, দুধু খাওয়া 36 বছরের একটা বাচ্চা, যাকে কিনা প্রত্যেকটা দিদি এসে একটা করে ফিডার গিফট করে যায়। আর ফিডারের মধ্যে দুধ থাকে না অন্য কিছু থাকে সেটা ভগবান জানে। এতটাই সে অবোধ, বেবোধ, নাবালক, হ্যাঁ, যাকে ফাঁসানোটা এতটাই ইজি। বলি কি, এই যে 3-4 জনের সঙ্গে যে লাইনঘাট করেছে তারা প্রত্যেকেই কি ফোনদীপকে ফাঁসিয়েছে? একটুখানি তোরা খোঁজ খবর নিয়ে নিস, যারা ঢাকছিস না তোদের ভাইকে, তারা খোঁজ খবর নিয়ে নিস। নতবা আমরা যদি খোঁজ খবর দিতে থাকি না, মানুষকে দিতে থাকি না, তাহলে আর মুখ লুকানোর জায়গা পাবি না, মুখ লুকানোর আর জায়গা পাবি না বলে দিলাম। তোরা অবশ্য নির্লজ্জ এক একটা, তোরা ওই অবস্থাতেই মুখ দেখাতে চলে আসবি। তো যেটা বলছিলাম, ফোনদীপকে নাকি ফাঁসিয়েছে। কিভাবে ফাঁসিয়েছে? ফোনদীপ ভেবেছিল এটা একটা মেয়ে। যখন আমি বলেছিলাম আমার প্রথম ভিডিওতে যে মেয়েটিকে দেখে বুঝতে পারিনি, প্রথম ভিডিওতে না সেকেন্ড ভিডিওতে আই থিঙ্ক, মেয়েটিকে যিনি ফলো করেছেন তিনি বুঝতে পারেননি যে মেয়েটি আদৌ বিবাহিত কিনা, কারণ এও স্ত্রীর কোনো চিহ্ন ছিল না, ঠিক আছে। অর্থাৎ এই যে শাখা পলা বলো, এই যে আমরা যেমন পরে বসে রয়েছি, দূর থেকেই বোঝা যাবে যে হ্যাঁ আমরা বিবাহিত, সেরকম কোনো চিহ্ন ওর উপরে ছিল না, ওর গায়ে ছিল না। কিসের জন্য ছিল না সেটা তোমরা জানো? সেটা কি তোমরা জানো কিসের জন্য ছিল না? কারণ সেটা ফোনদীপই বারণ করেছিল যে তুমি শাখা সিঁদুর কিন্তু পরে এসো না, যদি পরে আসো তাহলে প্রবলেম হয়ে যেতে পারে। প্রবলেম তো হয়েই গেছে, প্রবলেম মানে প্রবলেম, ঘোর প্রবলেম। তো সেই কারণের জন্য মেয়েটি তো এমনিতেই অতটা এও স্ত্রীর চিহ্ন বহন করে না, ঠিক আছে। তার মানে এই না যে সে তার রিলেশন স্ট্যাটাস লুকিয়েছে। প্রত্যেকে বলছে না মেয়েটি অবিবাহিত সেজে ফোনদীপকে ফাঁসিয়েছে, প্রত্যেকে বলছে না। আমি তোমাদের সামনে থাম্বনেলে সেই প্রমাণটাই তুলে ধরেছি, যে আর এখনো তুলে ধরছি। 22 মিনিট 35 সেকেন্ড, চলো দেখে নাও, এখানটায় দেখে নাও তোমরা যে মেয়েটির ফেসবুক অ্যাবাউটে, প্রোফাইলে গিয়ে তোমরা অ্যাবাউটে গেলে দেখতে পাবে যে মেয়েটির রিলেশন স্ট্যাটাস দেওয়া আছে ম্যারেড। মেয়েটা যে ম্যারেড, বিবাহিতা, সেটা কিন্তু তার প্রোফাইলের অ্যাবাউটে দেওয়া রয়েছে। তোমরা তোমাদের মানে কি বলবো, চোখ থাকতেও তো অন্ধ, সেই দরকার পড়লে আতশ কাজ দিয়ে হলেও দেখে নাও। মেয়েটি কোনো জায়গায় তার রিলেশনশিপ স্ট্যাটাস লুকায়নি যে সে অবিবাহিত। কেন বলছি বলো? ফেসবুকে দেওয়া রয়েছে। ফোনদীপের সঙ্গে এই মেয়েটির সর্বপ্রথম আলাপ ফেসবুক থেকে সর্বপ্রথম আলাপ অ্যাজ এ ভিউয়ার্স হিসাবে ফোনদীপের সঙ্গে এই মেয়েটির কথোপকথন চালু হয় সেপ্টেম্বর থেকে, ঠিক আছে। আগস্ট মাসে টিনা বাড়ি থেকে বেরিয়ে যায়, টিনার সঙ্গে এই গন্ডগোলটা হয়। সেপ্টেম্বর মাস থেকে এই মেয়েটির সঙ্গে শুধুমাত্র ভিউয়ার্স হিসেবে কথাবার্তা হয়। তারপরে ফোনদীপ মেয়েটিকে বানিয়ে নেয় বেস্ট ফ্রেন্ড হয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলতে সুখ দুঃখ একে অপরের সাথে শেয়ার করতে, এই যে বললাম সুখ দুঃখ একে অপরের সাথে শেয়ার করতে, এই ঘটনাটা পরে একদিন বলবো। তো সুখ দুঃখের ঘটনা শেয়ার করতে ফোনদীপের কোনো এক সময় মনে হয় যে সে মেয়েটির প্রতি দুর্বল হয়ে পড়ছে, তাই মেয়েটিকে একটা আলাদা রিলেশন দেয়, আর সেটা হচ্ছে গার্লফ্রেন্ডের রিলেশন তৈরি করে নেয়। দুজনের মধ্যে GF-BF বলা সম্পর্ক তৈরি করে নেয়, ঠিক আছে। তৈরি করে নিয়ে এইবার দুজনের মধ্যে একটা প্রেমের সম্পর্ক শুরু হয়, যেটা কিনা টিনা হচ্ছে ওই সুদীপ্তর সঙ্গে করেছিল, ঠিক আছে। টিনা করেছিল বাই ফোনে। এটা হচ্ছে ওই টিনার মতন কেস, যে ফোনে প্রেম শুরু হয়ে গেল, ঠিক আছে। তারপরে পুনরায় ফোনদীপ, আর তোমাদেরকে বলি ভ্যালেন্টাইন ডের দিন এই কিমা সমস্তটা জানে। এই যে কিমা এখন বলছে না যে কি যেন বলে, তুমি ফাঁসিয়েছো, মানে মেয়েটাকে বলছে যে ও ফাঁসিয়েছে, এই কিমা সবটা জানে।
এই কিমা সবটা জানে। কিমা যদি একটা মানুষ হতো, কিমা তো মানুষের মতন দেখতে, বাট কিমা যদি অরিজিনালি একটা মানুষ হতো, তাহলে আমি কিমাকে বলতাম তোর সন্তানের মাথায় হাত দিয়ে তুই বল যে তুই প্রথম থেকে জানতিস না যে এই মেয়েটার সঙ্গে ফোনদীপের সম্পর্ক আছে। তোমাদেরকে আমি বলছি, ফোনদীপ সবার প্রথম ভ্যালেন্টাইন ডের দিন ভোরবেলা এই মেয়েটির সঙ্গে কথা বলে এবং কনফারেন্স কলে কিমাকে নেয়। কনফারেন্স কলে কিমাকে নিয়ে কিমার কাছে অ্যাকসেপ্ট করে, কিমার কাছে স্বীকার করে যে অর্থাৎ কিমাকে ইনফর্ম করে যে এই মেয়েটিকে ফোনদীপ ভালোবাসে। ইয়েস, মেয়েটিকে ফোনদীপ ভালোবাসে। সেই ঘটনাটা, সেই কথাটা ফোনদীপ ভ্যালেন্টাইন ডের দিন অর্থাৎ 14 ফেব্রুয়ারি ভোরবেলা কিমার সাথে কনফারেন্স কলে নিয়ে জানাজানি হয় বিষয়টা। আর তখন কিমা এই মেয়েটিকে এই কথা বলে যে দেখেছো তো ভাই কিন্তু ভাইয়ের প্রাণভোমরা আমার হাতে তুলে দিল, ভাই কিন্তু ভাইয়ের প্রাণভোমরা আমার হাতে তুলে দিল। কিমা প্রথম থেকে সবটা জানতো যে এই মেয়েটির সঙ্গে ফোনদীপের সম্পর্ক একটা তৈরি হয়েছে এবং প্রেমের সম্পর্কে সেটা এগিয়ে গেছে, এবং মেয়েটি যে বিবাহিত, মেয়েটির একটা ছেলে আছে, মেয়েটির স্বামী বাইরে কাজ করে। কিমা A to Z সবটা জানতো, A to Z সবটা জানতো। আর এখন মেয়েটার নামে দোষারোপ করা হচ্ছে যে মেয়েটা ফোনদীপকে ফাঁসিয়েছে। মেয়েটির দোষ অবশ্যই আছে, মেয়েটির দোষ অবশ্যই আছে, কিন্তু এখানে যে ফোনদীপকে ধোয়া তুলসী পাতা সাব্যস্ত করা হচ্ছে এবং মেয়েটিকে রেড লাইট এরিয়ার মেয়ে বলে দাবি করা হচ্ছে, বানিয়ে দেওয়া হয়েছে, তো এই হচ্ছে আসল সত্য ঘটনা। আমাদের ফেসবুক অ্যাবাউটে আমরা আমাদের রিলেশনশিপ স্ট্যাটাস দিয়ে রাখি, যারা আমরা মানে কি বলবো নোংরামো করতে চাই না তারা আমরা দিয়ে রাখি যে হ্যাঁ ম্যারিড। অনেকে তো দিয়েও রাখে যে কটা মেম্বার আছে ফ্যামিলিতে, সব দেওয়া যায়, অ্যাবাউটে সব দেওয়া যায়, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে সবকিছু দেওয়া যায়। তো সেখানে পুরো পরিষ্কার স্পষ্ট মেয়েটি দিয়ে রেখেছে যে ও ম্যারিড। তাহলে ও মেয়েটা কি করে অবিবাহিত সেজে এই 36 বছর বয়সী দুধু খাওয়া ফোনদীপকে ফাঁসালো? কি করে ফাঁসালো? বলতে 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 লিমিট ক্রস করে যায়, এরা লিমিট ক্রস করে যায়। এনি হাউ এই নোংরা জঘন্য ছেলেটাকে এদের বাঁচাতেই হবে। বাঁচা, কত বাঁচাবি বাঁচা, ভগবানের দরবারে তোরা এক একটা যে কি রূপে তার সামনে ধরা দিচ্ছিস তোরাই একমাত্র জানিস, তোরাই একমাত্র জানিস। মেয়েটি দোষ করেছে, তার থেকে ডবল দোষ করেছে ফোনদীপ। যখন মেয়েটির সঙ্গে ফোনদীপ দেখা করতে যায় আসানসোলে, জানো ওই ডেটটা কখন বার করেছে? ফোনদীপ মেয়েটির সঙ্গে কথোপকথন করে কথা বলে মেয়েটির কাছ থেকে অ্যাভেলেবেল ডেট নিয়েছে, অর্থাৎ মেয়েটি কখন ফোনদীপ গেলে পরে মেয়েটি ফোনদীপের সঙ্গে দেখা করতে পারবে সেই অনুযায়ী ফোনদীপ ডেট বের করে তারপরে গেছিল। 2 দিন ছিল, আরও 1 দিন থাকার ইচ্ছে ছিল, যেহেতু মেয়েটি আর বলেনি থাকতে সেই কারণে ফোনদীপ রিটার্ন করেছিল। বাড়িতে এসে বলছিল আমার আরেকদিন থাকার ইচ্ছে ছিল, তুমি যদি আমাকে আটকে রাখতে তাহলে আমি থাকতাম। মেয়েটি সেটা বুঝতে পারেনি, মেয়েটি অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে, কারণ এই দেখা করার আগেই ফোনদীপ বলে দিয়েছিল যে না এই সম্পর্ক আমরা করতে পারবো না, আমার একটা বাচ্চা আছে, তোমার একটা বাচ্চা আছে, এটা পাপ বলে আবারও জিএফ থেকে বিএফএ অর্থাৎ গার্লফ্রেন্ড থেকে বেস্ট ফ্রেন্ড বানিয়ে নেয়। বানিয়ে নিয়ে এবার মেয়েটি আসে বয়ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড হিসেবে দেখা করতে, দেখা করে ওই তো ইন্টুকুলুকুলু করে ব্যাস ছেড়ে দিয়ে চলে এসেছে। যেই ইন্টুকুলুকুলু করা হয়ে গেছে বাড়িতে এসে ওনার মতি পরিবর্তন হয়ে গেছে। যতটুকু করার করে এসেছি, বহুত দূরে বাড়ি, কে যাবে বারবার, তাই না ফোনদীপ? কি নোংরা মেন্টালিটি, কি নোংরা মেন্টালিটি। আর এই টোটাল ঘটনাটা কিমা জানতো, টোটাল ঘটনাটা কিমা জানতো, জেনেও দিনের পর দিন ভাইকে সাপোর্ট করে গেছে। কারণ নোংরা বিষয়তে ভাইকে যদি সাপোর্ট না করে তাহলে ভাইয়ের সামনে নিজেরাও তো নোংরামিটা খুল্লা করতে পারবে না। এই যে যেই দিন গেছিল তারাপীঠে গেছিল তখনও এই মেয়েটির সঙ্গে ঘোর রিলেশন, জানলো কি করে যে ওখানটায় কে ছিল না ছিল, কে ছিল না ছিল, কিমার সাথে কে ছিল না ছিল, এই মেয়েটি জানলো কি করে? ছি 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 ছি। যেই পরকিয়া করে করে ওই মেয়েটিকে টিনাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো, হ্যাঁ, সেই ছেলে এবং তার মা কিমার পরকিয়া পর্যন্ত মুখ বুজে সহ্য করছে, দেখছে, সহ্য তো করছে না, এনজয় করছে, রীতিমতন এনজয় করছে। আমি তোমাদেরকে বলেছিলাম না যে রতনে রতন চেনে শুয়োরে চেনে কচু? কিমা এমন একটা বাড়িতে গিয়ে উঠেছে যেখানে কিনা এইসব বিষয়গুলো জল ভাত। সেই জন্যই তো ফোনদীপ এবং ফোনদীপের মায়ের উপস্থিতিতেও কিমা তার নাগরকে নিয়ে চলে গেছে তারাপীঠে রাত কাটাতে।
ছি 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 কি মারছি, তুই নিজেও জানতিস, টোটালটা জানতিস। এক কাজ কর, তোরা বলছিস না যে মেয়েটা ফাঁসিয়েছে ফন্দীপকে, তোদের বুকের পাটায় যদি দম থাকে না, তোর ভাইকে বল চ্যাটগুলো তোদেরকে দিতে, তোরা রিভিল কর। ডে ওয়ান থেকে যা যা কথা হয়েছে সবকিছু রিভিল কর, দেখি তোদের বুকের পাটায় কত দম, দেখি কর রিভিল। তো এই বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করলাম যে এরা এখন দফায় দফায় মিথ্যে কথা বলবে, দফায় দফায় মিথ্যে কথা বলবে। মেয়েটি কোনো সময় লুকায়নি যে ও ম্যারিড নয়, ও যে আনম্যারিড সেটা কোথাও লেখা নেই এবং সেটা বলেও নি। তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, কেমন লাগলো অবশ্যই জানিও, ঠিক আছে? আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গরম, অত্যধিক গরম পড়েছে, গরমে গরমে সব গরম, পোড়া পোড়া গন্ধ, পোড়া যে কোথায় লেগেছে ফন্দীপ সেটা তুমি বুঝতে পারবে। আর তোর গাধার বাচ্চা ভিউয়ার্সদেরকে বল, তুই যেই কেসে ফেসে রয়েছিস এবং ফাঁসতে চলেছিস, সেখান থেকে তোকে কি করে অব্যাহতি দিতে হবে সেটা ভাবতে বল, তোর দর্শকদেরকে ভাবতে বল। চলো টাটা।